হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। ফার্স্টেই ফটাফট কমেন্ট করে জানাও তো আমাকে দেখতে কেমন লাগছে। শাড়ি, মেকআপ, হেয়ারস্টাইল সব কিছুই নিজে নিজে করেছি। হ্যাঁ, নো ডাউট আমার ননদিনী একটু হেল্প করে দিয়েছে শাড়িটা পরতে। তো দেখতে কেমন লাগছে নতুন বউকে নতুন সাজে। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। কেন খুব খুব ভালো লাগবে? বিকজ আজকের ব্লগটা হচ্ছে ফুল অফ মিক্সড ব্লগ, মানে সব কটা ফুটেজ আমি তুলে রেখেছি, সব কটা ফুটেজ একটা ব্লগে দিয়ে আমি আপলোড করছি। আর ব্লগটা এন্ড অবধি দেখো, ফুল অন সারপ্রাইজেস আছে। প্রথম সারপ্রাইজটা তোমরা পেয়েই গেলে যে দিদা এসছে আমার শ্বশুরবাড়িতে থাকবে বলে। আমার দিদাকে এনে আমি একটা রাত্র রাখতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। বিকজ আমার ঠাম্মা না আমার শ্বশুরবাড়ি কিছু দেখতে পারলো না কিছু পেলো। তো সবসময় মনে একটা কোণে আফসোস তো থাকবেই, বাট এই আফসোসটা কিছুটা কেটেছে দিদা এসে থাকায়। আমার যে কী আনন্দ হচ্ছে, আমার দিদা আমার শ্বশুরবাড়িতে এসে থেকেছে, এনজয় করেছে, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। এইখানে দিদা আসতে না আসতেই বিকেলবেলা একটা জমিয়ে আড্ডা বসে গেছে ঠান্ডার দিনে। এই ব্লগটা কবেকার জানো? ডিসেম্বরের লাস্ট উইকের ব্লগ। আর আমি এখন আপলোড করছি, আমার রীতিমতো বলতেও লজ্জা লাগছে, বাট কিছু করার নেই। তোমাদেরকে আমি আগের থেকেই বলে রেখেছি যে আমি সব কিছুই শেয়ার করব, তো সব কিছু শেয়ার করেই ছাড়বো, চাহে দেরি হোক না কেন। দেরি হোক বাবা, সেটা সহ্য করে নেবো, বা মিস করাটা সহ্য করতে পারবো না। দিদার জন্য এই খেলাটা হচ্ছে প্রচণ্ড নতুন, বিকজ দিদা এইসব ব্যাপারে কোনো আইডিয়াই নেই। এই খেলাটা কারা কারা জানো প্লিজ কমেন্ট করে জানিও, আমি আর এখন বলছি না। তো তার সাথে সাথে একজন বয়স্ক ভদ্রলোককে দেখতে পেলে, উনি হচ্ছে আমার দাদা শ্বশুর, মানে আমার শ্বশুরমশাইয়ের কাকু। উনিও এসেছিলেন। আর তোমরা সবাই জানো আমার একটু বয়স্ক লোকজনের সাথে মেলামেশা করতে, কথাবার্তা বলতে একটা আলাদাই মজা লাগে। তো বাড়িটার জন্য একদম জমে উঠেছিল। একদিকে মনটা ভীষণ আনন্দ লাগছিল যে দিদা এসে থেকে গেছে, আরেকদিকে আফসোসও লাগছিল যে দিদার চলে যাওয়ার পালা চলে এসছে। দেখো, গল্পে গল্পে বলতেই ভুলে গেলাম যে এত সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে কোথায় যাচ্ছিলাম হচ্ছে আমার রিলেটিভের একজন বিয়ে বাড়িতে। এত সুন্দর করে সাজুগুজু করেছি দেখে একটু ভিডিও ফুটেজ তুলে রেখেছি। আর এবারে সাজুগুজু করে আমি আর আমার বর যাচ্ছি ঘরের টুকটাক শপিং করতে। বিয়ের পর প্রথম শপিং, তাই একটু ফুটেজটাও তুলে রাখলাম। আর এবার আবার ডিরেক্ট চলে এসেছি দিদাদের চলে যাবে ওই দিনটাতে। দুপুরবেলা আমাদের সবারই নেমন্তন্ন ছিল, মানে দিদা চলে যাবে, তা আমরা সবাই গেছিলাম দেখা করতে। তার সাথে সাথে মা একটু খাওয়া দাওয়ার আয়োজনও করেছিল। তো সেই দিনেরও ফুটেজ একটু তুলে রেখেছি। মনটা একটু আফসোস লাগছিল যে দিদা চলে গেছে, এত দিন থেকেছে, এত কিছু একসাথে করেছি আমরা। আর সত্যি ভীষণ খারাপ লাগছিল। আর আমার অবস্থাটা দেখো, মানে ক্যামেরার দিকে তাকিয়ে থেকে নিজের আইব্রোসগুলো সেট করছিলাম। আর মামকেও নেমন্তন্ন করেছিল মাম বিশেষ করে এসছে দিদার সাথে দেখা করবে আর দিদাকে বাই বলবে বলে। তো সবকটা আমরা একসাথে এখানে ট্রেনে উঠে বসে পড়েছি। আর তার সাথে সাথে দিদার সাথে সাথে আংশুও চলে যাচ্ছে, তার জন্য একটু খারাপ লাগছে। অনেকটা মুহূর্ত কাটিয়েছি আংশুর সাথে। বিনি আর বৈশু এসেছিল আংশুকে বাই বলবে বলে, বিকজ আমার অ্যাবসেন্সে বিনি অনেক টাইম স্পেন্ড করেছে ওর সাথে, তো একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো। সত্যি আংশু ছোট ভাই হয়ে এতটা আমাদের সাথে এত সুন্দর মুহূর্ত কাটিয়েছে, এত কাজ করেছে আমার বিয়েতে, মনে একটা অনেক বড় জায়গা করে দিয়েছে। তো থ্যাংক ইউ আংশু। আর এবার আমাদের নাটক শুরু। নমস্কার। এইবার হচ্ছে সেই সারপ্রাইজের পালা। মা ওরা ঘর থেকে বেরোতে না বেরোতেই আমরা তৈরি হয়ে ব্যাগপত্র গুটিয়ে কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে বিগ সারপ্রাইজ। আজ হচ্ছে 31 ডিসেম্বর, সবাই এসছে আমাদেরকে সি অফ করবে বলে স্টেশনে। বাড়ির কেউ বাদ নেই, বাড়ির তালা দিয়ে ব্রুনোকে নিয়ে তোজোকে নিয়ে সব কাকুরা কাকিমণিরা সবাই চলে এসছে আমাদেরকে সি অফ করবে বলে। সাথে আমি 31 নাইটের ডিনারও নিয়ে এসছে। কি নিয়ে এসছে সেটা একটু পরই তোমাদেরকে দেখাচ্ছি। চলো সবাইকে বাই বলে দিই ফার্স্টে। হ্যাপি নিউ ইয়ার।
আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, ভাইকে এবং আপুকে জুটিয়েছে আমাদের সাথে যাওয়ার জন্য। প্লিজ ফার্স্টেই তোমরা কমেন্ট করে জানাও যে আমরা কোথায় যাচ্ছি। গ্যাস করো। 31st নাইট এইভাবে কাটাবো জীবনেও কল্পনা করতে পারিনি। বিয়ের 1 মাস পরই ব্যাগপত্র গুছিয়ে সাডেন প্ল্যান বলতে মানে এখন প্ল্যান হয়েছে, তার পরের দিন টিকিট, তার পরের দিন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি গ্যাস করো। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগ ভর্তি করে আন্টি এবং কাকু মানে আপুর মা বাবা আমাদের জন্য স্ন্যাক্স দিয়ে দিয়েছে। মানে এই স্ন্যাক্স বোধহয় ট্রিপের এন্ড অবধি চলবে, সেটাই আমি গেস করছি। প্রচণ্ড ঠান্ডা ছিল 31st নাইট, ইট ওয়াজ লাইক মানে ক্রেজি প্ল্যানিং। আর আমাদের জন্য রাত্রিবেলা ডিনার বলেছি তোমাদের আগে যে বাড়ির থেকে প্যাক করে দিয়েছে। মা আর বাবা বাড়িতে নেই, দিদার সাথে অলরেডি চলে গেছে, বাড়িতে নেই ওরা। আর এবার আমাদের ঘরের যারা ছিল মানে কাকু কাকিমণিরা অত সুন্দর করে আমাদেরকে ডিনারটা প্যাক করে দিয়েছে। ছিল বেবি নান, তার সাথে যা ছিল উইথ স্কিন চিকেন কারি, তার সাথে ছিল পোলাও, যেটা আমার খুব প্রিয়। তো এখানে জামাই গাড়িতে খাবে, তার মধ্যেও আবার লেগ পিস দিয়ে দিয়েছে স্পেসিফিক্যালি। মানে তুমি ভাবো, মানে জামাই আদরটাও ট্রেনেও মানে মিস যাবে না, এই বন্দোবস্ত করেই ওরা প্যাকিং করেছে আর কি। আর এত দুর্দান্ত লাগছিল না ট্রেনে বসে ডিনারটা, জাস্ট মানে বলে বোঝানোর মতো না। হ্যাপি নিউ ইয়ার বেবি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আপু, হ্যাপি নিউ ইয়ার। We are celebrating New Year like this. Happy New Year, baby. Appreciate everything. Airport. This is our first New Year together at train. কেমন রয়েছে? সুন্দর করে বলো। হ্যাপি নিউ ইয়ার, সবাই এনজয় করছে, আমরা ট্রেন যাচ্ছি। হ্যাঁ, বাট আমাদের এনজয়মেন্টটা নেক্সট 20 ডেজের জন্য বড় হবে। 31st তোলা রইলো আগাম 10 দিনের জন্য। প্রতি বছর তাদের সাথে যদি শেয়ার করি, প্রতি বছর 31st আমি ওকে ফোন করতাম, ও আমাকে ফোন করতো, আর আমরা বলতাম যে কবে আমরা একসাথে 31st কাটাবো। বাট এভাবে 31st কাটাবো এই বছর এটা এক্সপেক্ট করিনি। বিয়ের 1 মান্থ পরই, 2 দিন পর না, 1 মান্থ 2 ডেজ হবে না? হ্যাঁ, না 1 মান্থ 3 ডেজ পর আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরু করতে। সাথে হচ্ছে আমাদের এই যে পার্টনার্স। তো তার জন্য উই আর হ্যাপি। আই হ্যাপি। খুব ঠান্ডা, এদিকে এয়ার কন্ডিশনের জানলাগুলো বন্ধ হয়নি। आज मेरा जन्मदिन। বাস দেখতে দেখতে নতুন সকাল, নতুন বছরের নতুন সকাল, 2024-এর ফার্স্ট মর্নিং অন ট্রেন। 2024টা শুরু হয়ে গেছিল। আর আই এম সরি, এক্সট্রিমলি সরি, এত মাস পর আমি নিউ ইয়ারের ব্লগ আপলোড করছি। বাট কিছু না, বাঙালি নিউ ইয়ারের সাথে আপলোড করছি, জাস্টিস আছে বলো বস। তো বাঙালি নিউ ইয়ার চলে আসছে আর 2 দিন পর, আর আমি আমাদের ইংরেজি নিউ ইয়ার মানে 2024-এর ব্লগ এখন দিচ্ছি। ইটস ওকে, দেরায় দুরুস্তায় আর আস্তে আস্তে দিচ্ছি, যে সেটাই অনেক বড় ব্যাপার। বুঝতে পারছি তোমরা হয়তো অনেকে রাগ করে আছো, প্লিজ রাগ করো না। আমি এক্সট্রিমলি সরি। গ্যাস করো কোথায় যাচ্ছি, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার বা যারা আমাকে ভালো করে চেনো, বা যাই হোক এত কিছু বলছি না, তো গ্যাস করো কোথায় যাচ্ছি। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড টু শেয়ার অল দ্য ব্লগস উইথ ইউ গাইজ। আর সত্যি ভীষণ এক্সাইটেড। আর 2024টা এইভাবে শুরু হবে আর 2023টা এভাবে এন্ড হবে আমরা ভাবতে পারিনি। ইট ওয়াজ এ গুড স্টার্ট। সাডেন প্ল্যান এত দুর্দান্ত হয় লাইফে কখনো এক্সপিরিয়েন্স করিনি। সত্যি আমি যতটা না এক্সাইটেড ছিলাম এই ট্রিপটার জন্য, তো তার থেকে বেশি এক্সাইটেড তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার জন্য। তো প্লিজ গ্যাস করো কোথায় যাচ্ছি, সেটা তোলা রইলো। সুন্দর মর্নিং ভাইবসগুলো এনজয় করছিলাম, খুব সুন্দর হালকা মৃদু হাওয়া খাচ্ছিলাম, আর একটা জায়গায় যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম।
সো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আকাম এক্সাইটেড ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। যারা নতুন বা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।